ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু অত্যন্ত দম্ভের সাথে ভেবেছিলেন তারা আধুনিক ইতিহাসের শতাব্দীর সেরা গুপ্ত হত্যাটি করে ফেলেছেন। আলী খামেনিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর হোয়াইট হাউস এবং তেল আবিবে রীতিমতো বিজয়ের শ্যাম্পেইন খোলা হয়েছিল। তারা ভেবেছিল অভিভাবকহীন হয়ে ইরান বুঝি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু জিওপলিটিক্সের ইতিহাসের সবচেয়ে বড় ব্লোব্যাক বা নিজের পাতা আত্মঘাতী ফাঁদে নিজেরাই আটকা পড়ার এমন নজিরবিহীন ঘটনা আর দ্বিতীয়টি নেই। আমেরিকার স্বনামধন্য এবং প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস আজ পেন্টাগন এবং মোসাদের এমন এক চরম ব্যর্থতা, হতাশা ও কান্নাকাটির খবর ফাঁস করেছে যা পড়ার পর পুরো পশ্চিমা বিশ্বের কলিজা আক্ষরিক অর্থে শুকিয়ে গেছে। সিআইএ এবং মোসাদের শীর্ষ কর্মকর্তারা আজ অন্ধকার বাংকারে বসে আক্ষরিক অর্থে নিজেদের কপাল নিজেরা চাপড়াচ্ছেন, কারণ তারা আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন যে আলী খামেনিকে হত্যা করে তারা আসলে কোনো শত্রুকে মারেননি, বরং তারা এমন এক ঘুমন্ত পারমাণবিক দানবকে সিংহাসনে বসিয়েছেন যাকে আটকানোর কোনো ফর্মুলা খোদ পেন্টাগনের সিলেবাসেই নেই। সিআইএ এবং মোসাদের এই চরম হতাশা ও কান্নাকাটির পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, বাবার নিষিদ্ধ করা পারমাণবিক অস্ত্রকে কেন রাতারাতি বৈধ করে চালু করার সিদ্ধান্ত নিলেন নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি? বাবার হত্যার ঠিক পর কিভাবে পুরো ইরানকে ভেতর থেকে বদলে দিলেন তিনি? এবং পেন্টাগনের ঘুম হারাম করে ইউএস ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আসলে কি হারির খবর পেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, পারমাণবিক বোমার বুতামে আঙুল রাখার ক্ষেত্রে কেন মিত্র চীন এবং রাশিয়ার কথাও শুনলেন না কট্টরপন্থী মোজতবা? তবে কি এবার মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে চলেছে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের এই বিলিয়ন ডলারের গুপ্ত হত্যার পেছনের সাইকোলজিক্যাল সমীকরণটি ডিকোড করেন, তবে বুঝতে পারবেন আমেরিকা আজ কতটা অসহায়। আলী খামেনির দীর্ঘ শাসনামলে একটি অত্যন্ত কড়া ধর্মীয় ফতোয়া জারি করা হয়েছিল। তিনি বারবার বলেছিলেন যে পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করা ইসলামে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। তিনি পারমাণবিক বোমা চালাননি, তিনি চেয়েছিলেন শুধু পারমাণবিক প্রযুক্তি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চরম দম্ভ এবং মোসাদ খামেনির এই ধর্মীয় সংযমকে দুর্বলতা ভেবে চরম ভুল করে বসে। তারা আলী খামেনিকে হত্যা করে। আর আজ পশ্চিমা কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসের কাছে মাথা নিচু করে আফসোস করছেন। তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই গুপ্ত হত্যার মাধ্যমে তারা মূলত ইরানের সব ধরনের সংযমের শেকল চিরতরে ছিঁড়ে দিয়েছেন। তারা এমন একজনকে হত্যা করেছেন যিনি নিজেই এতকাল ইরানের পারমাণবিক বোমা তৈরিকে একক শক্তিতে আটকে রেখেছিলেন। খামেনিকে সরিয়ে দিয়ে ট্রাম্প আসলে ইসরায়েলের কফিনে প্রথম পেরেকটি নিজের হাতেই ঠুকে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস তাদের এক্সক্লুসিভ রিপোর্টে ইউএস ইন্টেলিজেন্স বা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর যে হারির খবর ফাঁস করেছে তা ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। মার্কিন গোয়েন্দারা অত্যন্ত নিশ্চিত এবং কনফার্মড ডেটা দিয়ে হোয়াইট হাউসকে জানিয়েছেন যে নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি তার বাবার চেয়ে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। তিনি চরম হার্ডলাইনার বা কট্টরপন্থী। বাবার হত্যার পরপরই মোজতবা খামেনি অত্যন্ত শীতল এবং ইস্পাত কঠিন কৌশলে পুরো ইরানকে ভেতর থেকে বদলে দিয়েছেন। তিনি সামরিক এবং রাজনৈতিক ব্যবস্থার সমস্ত বিভেদ মুছে দিয়ে পুরো দেশকে একটিমাত্র লক্ষ্যের উপর দাঁড় করিয়েছেন, আর তা হল যে কোনো মূল্যে পশ্চিমা বিশ্বের উপর চরম প্রতিশোধ নেওয়া। মার্কিন ইন্টেলিজেন্স অত্যন্ত ভীতির সাথে রিপোর্ট করেছে যে বাবার নিষিদ্ধ করা সেই ফতোয়াকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে মোজতবা খামেনি এখন উন্নত পারমাণবিক অস্ত্র তৈরিতে আক্ষরিক অর্থে মরিয়া হয়ে উঠেছেন। তার চোখে আমেরিকার সাথে কোনো চুক্তি, কোনো আলোচনা বা কোনো ফতোয়া আর কাজ করবে না। তার একমাত্র লক্ষ্য হল পারমাণবিক বোমার সেই চূড়ান্ত বোতামটি নিজের হাতে নেওয়া। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন করে তিনি ইরানকে দুর্বল করবেন, কিন্তু তার এই বোকামির খেসারত হিসেবে তিনি আজ এমন এক শাসককে পেয়েছেন যার কাছে আমেরিকার ট্রিলিয়ন ডলারের হুমকির কানাকড়িও মূল্য নেই। তবে এই রুদ্ধশ্বাস জিওপলিটিক্যাল থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি লুকিয়ে আছে মোজতবা খামেনির এক অভাবনীয় এবং দানবীয় জিদের মধ্যে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ইরান তো আন্তর্জাতিক চাপে আছে, তাহলে মিত্র দেশগুলোর কথা শুনে কেন তারা পারমাণবিক বোমা তৈরি থেকে পিছিয়ে আসছে না? দর্শক, মোজতবা খামেনি এতটাই হার্ডলাইনার যে তিনি পারমাণবিক বোমার বোতামে আঙুল রাখার ক্ষেত্রে তার সবচেয়ে বিশ্বস্ত মিত্র
চীন এবং রাশিয়ার কথাও শুনছেন না। মস্কো এবং বেইজিং থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যেন ইরান এই মুহূর্তে পারমাণবিক বোমার দিকে না হাঁটে, কারণ এটি পুরো মধ্যপ্রাচ্যকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে। কিন্তু মোজতবা খামেনি পুতিন এবং শি জিনপিংয়ের সেই অনুরোধ আক্ষরিক অর্থেই প্রত্যাখ্যান করেছেন, কারণ মোজতবা ইতিহাসের সবচেয়ে বড় এবং রুট সত্যটি খুব ভালো করেই জানেন। তিনি জানেন যে ইরাকের সাদ্দাম হোসেন বা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির হাতে কোনো পারমাণবিক বোমা ছিল না বলেই আমেরিকা অত্যন্ত সহজেই তাদের ধ্বংস করে তাদের দেশকে শ্মশানে পরিণত করতে পেরেছিল। মোজতবা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো আগ্রাসী নেতার হাত থেকে নিজের দেশের অস্তিত্ব বাঁচাতে এবং বাবার রক্তের বদলা নিতে উন্নত পারমাণবিক বোমাই হল তার একমাত্র গ্যারান্টি বা মাস্টার স্ট্রোক। মোজতবা খামেনি বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে পারমাণবিক বোমা ছাড়া মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর ইঁদুর বিড়াল খেলায় টিকে থাকা অসম্ভব। ইসরায়েল নামক রাষ্ট্রটিকে যদি মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে হয়, তবে তার জন্য প্রয়োজন এমন এক অস্ত্র যার নাম শুনলে পেন্টাগনের জেনারেলরা বাংকারে লুকাতে বাধ্য হয়। আর ঠিক এ কারণে চীন বা রাশিয়ার কোনো কূটনৈতিক বাধাই আজ মোজতবাকে তার পারমাণবিক দৌড় বা নিউক্লিয়ার স্প্রিন্ট থেকেও এক চুলো সরাতে পারছে না। দর্শক, আধুনিক জিওপলিটিক্সের ইতিহাসে আজ এক ভয়ঙ্কর মোড় পরিবর্তন এলো। ডোনাল্ড ট্রাম্পের এই $1 বিলিয়ন গুপ্ত হত্যা আজ আমেরিকার সামরিক ইতিহাসের সবচেয়ে বড় বুমেরাং বা আত্মঘাতী ফাঁদে পরিণত হয়েছে। যে মোসাদ একদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো, আজ তারাই প্রাণ ভয়ে বাংকারে লুকাচ্ছে, কারণ তারা জানে যে মোজতবার এই নিউক্লিয়ার হুঙ্কার থামানোর কোনো কূটনৈতিক বা সামরিক উপায় তাদের হাতে আর অবশিষ্ট নেই। ইসরায়েল আজ এমন এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যেখানে তাদের ধ্বংস অনিবার্য। ডোনাল্ড ট্রাম্প নিজের হাতে যে পারমাণবিক দানবকে জাগিয়ে তুলেছেন, সেই দানবের আগুনেই আজ পুরো পশ্চিমা সাম্রাজ্যবাদ পুড়ে ছাই হতে চলেছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: আলী খামেনিকে হত্যার এই চরম বোকামি কি প্রমাণ করে না যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে? মোজতবা খামেনির এই কট্টরপন্থী পারমাণবিক উত্থান এবং চীন রাশিয়ার কথাও না শোনার এই অটল সংকল্পের পর ডোনাল্ড ট্রাম্পের কি আদৌ আর কোনো ক্ষমতা আছে ইরানকে আটকানোর? তবে কি এবার মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলের নাম চিরতরে মুছে যাওয়ার ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল? কমেন্টস বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার এই চরম বোকামির কথা বিশ্বকে জানিয়ে দিতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।